ছোটবেলা থেকে স্বপ্ন ছিল মডেল হওয়ার। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাসকে সঙ্গী করে এগিয়ে গেছেন উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরীর কলেজ রোডের তরুণী বর্ষা দাস। সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত জাতীয় স্তরের স্পার্ক মিস ইন্ডিয়া 2026 প্রতিযোগিতায় ত্রিপুরার একমাত্র প্রতিনিধি হিসেবে অংশ নিয়ে তিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর খেতাব অর্জন করে রাজ্যের মুখ উজ্জ্বল করেছেন। প্রতিযোগিতার মূল পর্বের আগে অংশগ্রহণকারীদের জন্য দুদিনের বিশেষ গ্রুমিং সেশনের আয়োজন করা হয়। এবারের প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন বলিউড অভিনেত্রী স্নেহা উল্লাল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট 25 জন প্রতিযোগী অংশ নিলেও ত্রিপুরা থেকে একমাত্র প্রতিনিধি ছিলেন বর্ষা দাস। বর্তমানে বর্ষা ধর্মনগর কলেজ রোডে অবস্থিত দেবসা এন্টারটেনমেন্টে প্রশিক্ষক হিসেবে মডেলিং ও ব্যক্তিত্ব বিকাশের প্রশিক্ষণ দিচ্ছেন। তার কথায় এই সাফল্যের পেছনে প্রতিষ্ঠানের কর্ণধারের উৎসাহ ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। 2020 সালে মডেলিং জগতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করার পর ধারাবাহিক পরিশ্রম ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্য দিয়ে তিনি আজ জাতীয় পর্যায়ে নিজের অবস্থান তৈরি করেছেন। ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে বর্ষা জানান, 2027 সালে অনুষ্ঠিত আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করার জন্য তিনি ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছেন। তার বিশ্বাস, কঠোর পরিশ্রম ও সকলের আশীর্বাদ থাকলে আন্তর্জাতিক মঞ্চেও ত্রিপুরা তথা দেশের নাম উজ্জ্বল করতে পারবেন। মডেলিংয়ে আগ্রহী তরুণ তরুণীদের উদ্দেশ্যে বর্ষার বার্তা, স্বপ্ন দেখতে হবে, তবে সেই স্বপ্ন পূরণ করতে কঠোর পরিশ্রম, ধৈর্য ও আত্মবিশ্বাসের কোনো বিকল্পই নেই। ব্যর্থতাকে ভয় না পেয়ে প্রতিটি সুযোগ কাজে লাগাতে হবে। নিজের ইচ্ছা শক্তি সবচেয়ে বড় শক্তি। বর্ষার এই সাফল্যে ধর্মনগর সহ সমগ্র উত্তর ত্রিপুরায় আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। তার আশা, আগামী দিনে ত্রিপুরার আরও অনেক ছেলেমেয়ে জাতীয় ও আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখে রাজ্যের নাম উজ্জ্বল করবে। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। আমার নাম বর্ষা দাস আর আমি স্পার্ক মিস ইন্ডিয়া 2026 এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর উইনার হয়েছি। আর স্পেশালি আমি ত্রিপুরাকে রিপ্রেজেন্ট করতে পেরেছি ন্যাশনাল স্টেজে। প্রোগ্রামটা বেসিক্যালি হয়েছিল দিল্লিতে, আর ওইখানে 2 দিনের গ্রুমিং ক্লাস ছিল, আর 3 দিনের দিন ছিল আমাদের ফাইনাল। ওইখানে স্পেশাল গেস্ট জাজমেন্ট হিসেবে ছিলেন সেলিব্রিটি গেস্ট স্নেহা উল্লাল ম্যাম। আগামী দিনের প্ল্যান আছে, আমি প্রিপারেশন নিচ্ছি আমি যাতে স্পেশালি ত্রিপুরাকে আমি ইন্টারন্যাশনাল স্টেজে রিপ্রেজেন্ট করবো। আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর উইনার হয়েছি। ছোটবেলা থেকেই আমার মডেলিং এর অনেক ইচ্ছে ছিল। আমি ভিডিওস দেখতাম মোবাইলে বা টিভিতে দেখতাম, আমি মেয়েরা র্যাম্পে চলছে এভাবে। তো আমার অনেক একটা টাইমে আমার ড্রিম হয়ে গিয়েছিল এটা, যে আমি মডেলিং করব। তারপর কি হয়েছে, আমি যখন ধর্মনগরে ফার্স্ট মডেলিং একটা শো হয়েছিল, ওইটাতে পার্টিসিপেট করেছিলাম। তো আমি প্রথমে গিয়েছিলাম, আমি ঘরের কাউকে জানাইনি, আমি গিয়েছিলাম কম্পিটিশন করতে। তারপর কি হয়েছিল, আমি যখন ঘরে জানতে পেরেছে তখন আমাকে ঘরে ঢুকতে দেয়নি, এমন সিচুয়েশন হয়েছিল। তারপর কি হয়েছিল যে ঘর থেকে তো এটাতে কোনো সাপোর্ট ছিল না মডেলিংটাতে। তারপর আমি বলেছি না, আমি করবো এটা, অ্যাকচুয়ালি এটা আমার প্যাশন হিসেবে আমি তৈরি করতে চেয়েছিলাম। এই জন্য আমি ঘরের প্যারেন্টসের বিরুদ্ধে গিয়ে আমি এটা কন্টিনিউ করেছি। তারপর এখন আমি এখানে আমরা দেবসা এন্টারটেনমেন্ট একটা এজেন্সি স্টার্ট করেছি আমরা, যেটা ওইটাতে আমি আর আমার একজন ফাউন্ডার স্যার, ওদেরকে নিয়ে আমরা এখানে স্টার মডেলিং করাই বা এখানে টিচিংও করাই। আমি এজ এ কো ফাউন্ডার ওইখানে দেবসা এন্টারটেনমেন্টের। এখন প্যারেন্টসদের সাপোর্ট আছে। জার্নিটা স্টার্ট হয়েছিল 2020-তে স্টার্ট হয়েছিল আমার মডেলিংটা। তারপর কি হয়েছিল, নর্থ ইস্ট থেকে আসার পর নর্থ ইস্টে আমি অ্যাচিভমেন্ট পেয়েছি, নর্থ ইস্টে আমি উইনার হয়ে এসেছি। এটা হয়েছিল 2025-এ আমি নর্থ ইস্ট উইনার হয়েছি। তারপর কি হয়েছে, আমার কলকাতা থেকে কল আসে পুরস্কারের জন্য। আমার নমিনেশনের নাম এসেছে বর্ষা দাস, যেটা কলকাতাতে হয়েছিল। আর ওইখানে আমাকে অ্যাওয়ার্ড মডেল অফ দ্য ইয়ারের পুরস্কারে পুরস্কৃত করেন প্রসেনজিৎ চ্যাটার্জি স্যার। বেসিক্যালি আমি যেটা ফিল করেছি, আমাদের ফ্যামিলি মেম্বারে কি হয়, ফ্যামিলি মেম্বার বা বাকি যারা আমাদের গ্রামে যারা থাকে, ওইখানে কি হয় যে মেয়েদেরকে ছোট থেকে অনেক দাবানো হয়। তো ওদের পড়াশোনা শেষ হওয়ার আগে ওদেরকে বিয়ে দিয়ে দেওয়া হয়। তো আমাদের ফ্যামিলি থেকে শুধু আমিই ছিলাম যে লড়াই করে এখন অবধি আমি টিকে আছি এই ফিল্ডে।